আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, হজকে আমরা প্রায় একটি ধর্মীয় রিচুয়াল হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি ভ্যালু ড্রিভেন লিডারশিপ ও গভর্নেন্সের একটি লাইভ ব্লুপ্রিন্ট। মহান আল্লাহ বলেন, ওয়া আযদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি জামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এরশাদ হচ্ছে, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং পথক্লান্ত শীর্ণ উটে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। প্রশ্ন হলো, তারা কেন আসবে? আসুন বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করি। আধ্যাত্মিক ও ব্যক্তিগতভাবে হজ মূলত নিজের আত্মশুদ্ধির এক মহাসম্মেলন কেন্দ্র। হজ হলো ইগো ফ্রি লিডারশিপ ট্রেনিং, যেখানে স্ট্যাটাস নয়, তাকওয়াই একমাত্র মানদণ্ড। অর্থনৈতিক দিক থেকে হজ ত্যাগের শিক্ষা দেয়। অর্থনৈতিক শিক্ষা হলো সদুপায়ে উপার্জিত অর্থের মাধ্যমেই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। সামাজিক গুরুত্ব বিবেচনায় হজ হলো বৈশ্বিক ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। অর্থাৎ হজ একটি গ্লোবাল ডাইভার্সিটি ও ইনক্লুশন মডেল। রাজনৈতিক দিক বিবেচনায় হজ মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক। এটি মুসলিমদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সংযোগের ক্ষেত্র তৈরি করে। পেশাগত জীবনে একজন প্রফেশনাল মানুষের জন্য হজের সবচেয়ে বড় শিক্ষা হলো সময়ানুবর্তিতা এবং ধৈর্য। হজ আমাদের মনে করিয়ে দেয়, সাকসেস মানে কেবল কেপিআই নয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। পরিশেষে বলা যায়, হজ শুধু একটি ইবাদত নয়, এটি ব্যক্তি ও সমাজ সংস্কার এক শক্তিশালী মাধ্যম। এটি আমাদের মনে করিয়ে দেয়, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে দাঁড়াতেই হবে। যদি হজ আমাদের সিদ্ধান্তের ন্যায়, নেতৃত্বে বিনয় এবং সমাজে ইতিবাচক প্রভাব না আনে, তবে তার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় না। আল্লাহ আমাদের সবাইকে হজের গুরুত্ব উপলব্ধি করে তা যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।